मूसा अलैहिस्सलाम फिरौনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন। এই দিনে ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছিলেন। এই দিনে আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের তওবা কবুল হয়েছিল। এই দিনে এত ইতিহাস জড়িয়ে থাকার কারণে যারা মুসা আলাইহিসসালামকে মেনে চলে, ইহুদি জাতিরা যারা বলে আমাদের নবী মুসা, যারা ঈসাই তারা বলে আমাদের নবী ঈসা আলাইহিসসালাম, এই ইহুদি জাতিরা নবী মুসা আলাইহিস সালামের ওই যে ফিরআউনের কবর থেকে নাজাত পেয়েছিলেন, এই খুশি মানাবার জন্য 10ই মুহররম রোজা রাখত। তাই রাসূল পাক নির্দেশ করলেন, একটা দিন করলে তো ওদের সঙ্গে মিলে যাবে, ওদের একটু বিকল্প করতে হবে। এই দিন এবং এর সাথে আগে কিংবা পরে একটা দিন জুড়ে দিয়ে 2 দিন আমরা রোজা আদায় করব। চলো বলুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী, আখির জামানার পয়গম্বর, তিনি ছিলেন আমার আল্লাহর প্রিয় সব থেকে। আর আমার নবী পাকের প্রিয় হলো তার আহলে বাইত হাসানাইন করিমাইন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোরে বলুন। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন, হুসাইন ও মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে এত করে মর্যাদা আমার রাসূলুল্লাহ প্রদান করেছেন। নবী কখনো বলতেন আমার নাতি, কিন্তু বেশিরভাগ আমার রাসূল পাক বলতেন এটা আমার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন পৃথিবীর জমিনের সমস্ত বংশ পিতার থেকে হয়, বাপের দিক থেকে বংশ সাব্যস্ত হয়, একমাত্র আমি রাসূল আমার বংশ আমার মেয়ে মায়ের দিক থেকে সাইয়্যিদা ফাতেমা থেকে আমার বংশ জারি হয়ে যাবে। জোরে বলুন। আজ হাসান এবং হুসাইনের বংশধররা পৃথিবীর জমিনে আছে, যাদেরকে বলা হয় সাইয়্যিদ, কেউ বলে সাদাতে কেরাম, কেউ বলে আহলে বাইতে রাসূল। এরাই হলো রাসূলুল্লাহর বংশ, যা ইমামে হাসান কিংবা ইমামে হুসাইন এই দুইজনের একজনের বংশধর। হাসা বাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি ইমাম হুসাইন হুজুরের বংশধর, বড়পীর আব্দুল কাদের জিলানী ইমাম হাসান হুজুরের বংশধর। পৃথিবীর জমিনে যত প্রাচীন আল্লাহর ওলিদের মাঝার সব কিন্তু হাসান এবং হুসাইনের বংশ পৃথিবীর জমিনে ছড়িয়ে। আহলে বাইতকে ভালোবাসা এটা নবীর নির্দেশ, শুধু নবীর নির্দেশ নয়, আমার আল্লাহর নির্দেশ। আহলে বাইতকে ভালোবাসলে রাসূল বলছেন আমাকে ভালোবাসো। আয় আল্লাহ, যারা আমার আহলে বাইতকে ভালোবাসলো, আমার পরিবারকে মহব্বত করলো, আল্লাহ আপনি তাদেরকেও মহব্বত করুন। রাসূলুল্লাহ দোয়া তাহলে হাসান হুসাইন আহলে বাইতের রাসূল নবীর বংশধরদের ভালোবাসলে রাসূল বলছেন আমি তাদের ভালোবাসবো। শুধু আমি নয়, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আর এই ভালোবাসাটা এটা আল্লাহর হুকুম, কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে, দুনিয়ার মানুষ তোমরা আমার নবীর আওলাদদেরকে মহব্বত করো। আল্লাহর কোরআন নাযিল হলো, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দিন তাদেরকে, তোমরা যদি আমাকে কোন জিনিসের বিনিময়ে মহব্বত করতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, আমি তোমাদের কাছ থেকে কোন জিনিসের বিনিময় চাইছি না, একমাত্র আমার আওলাদদের মহব্বত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলাচ্ছেন? আল্লাহ। কুল নবী আপনি বলে দেন আমি তোমাদের কাছে কোন জিনিসের উসরত চাইছি না, কোন জিনিসের বিনিময় চাইছি না, কোন জিনিসের আমি লাভ চাইছি না, একমাত্র আমার আহলে বাইতকে। তিরমিজি শরীফের হাদিস, আমার রাসূলুল্লাহ বিদায় হজের দিনে ভাষণ দিচ্ছেন উটের উপর, ওই উটনির উপর থেকে রাসূলুল্লাহ আওয়াজ দিচ্ছেন, বর্ণনা এসেছে রাসূল কি বলছে, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এক কোরআন, দুই আমার আহলে বাইত ইতরা আমার আল্লাহ। এই দুটোকে আঁকড়ে ধরলে জীবনে পথভ্রষ্ট হবে না। না কোরআন আহলে বাইত থেকে জুদা হবে, না আহলে বাইত কোরআন থেকে জুদা হবে। যেমন এই হাদিসটাও আছে, কোরআন ও সুন্নাহ
দুটো আঁকড়ে ধরবে, পথভ্রষ্ট হবে না। কেমন রাসূলুল্লাহ আবার বলেছেন, অন্য এক সাহাবা হুজুর বর্ণনা করছেন আমার নবী তিরমিজি শরীফ থেকে, যে আমার রাসূলুল্লাহ বলেছেন দুটো জিনিস সাল্লাম, দুটো জিনিস সাল্লাম, কোরআন ও আমার ইতরাত, আমার হৃদয়ে, এই দুটোকে আঁকড়ে ধরো, মজবুত করো, তুমি জিন্দেগিতে পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইলম আল্লাহ দিয়েছে।